যদিও বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী এ কথা মানতে একেবারেই নারাজ। তারা বলছেন প্রশাসন এনসিপিকে সহযোগিতা করছে বেশি এবং এটাকে তিনি পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক বাগাড়ম্বর বলেও বর্ণনা করছেন। মূলত দ্রুত নির্বাচন বনাম মৌলিক সংস্কার পরবর্তী নির্বাচন, এই বিতর্ক ঘিরেই রাজনীতির মুখোমুখি দলগুলি। এই মুখোমুখি অবস্থান একটা ন্যূনতম ঐক্যের দিকে না গেলে নির্বাচনের দরজা খুলবে কি? সংস্কার ছোট আকারে না বড় আকারে? বিএনপি বলছে যেটুকু সংস্কার না করলেই নয়, সেটুকু করে দ্রুত নির্বাচন হোক। আর এনসিপি বলছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন করলে অর্থপূর্ণ পরিবর্তন হবে না। তাহলে নির্বাচন আর সংস্কার প্রশ্ন নিয়ে জুলাই অভ্যুত্থানের দুই শক্তি কি এখন মুখোমুখি? গত 16 এপ্রিল আমরা দেখেছি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সময়, তারিখ ও সুনির্দিষ্ট রোডম্যাপ বিষয়ে স্পষ্ট হতে চেয়েছিল বিএনপি। প্রায় 2 ঘন্টার বৈঠকে দলটি নির্বাচনের পথনকশার বিষয়ে স্পষ্ট হতে পারেনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা একেবারেই সন্তুষ্ট নই। বিএনপির নেতারা বৈঠকে স্পষ্ট করে বলেছেন তারা এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান। এই যখন বলছেন বিএনপি নেতৃত্ব, তখন নবগঠিত রাজনৈতিক দল এনসিপির তরুণ নেতা নাহিদ ইসলামের কণ্ঠে মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে সংশয় প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন, ন্যূনতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। তিনি বলছেন, বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে, তাই এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন সম্ভব নয়। যদিও বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী এ কথা মানতে একেবারেই নারাজ। তারা বলছেন প্রশাসন এনসিপিকে সহযোগিতা করছে বেশি এবং এটাকে তিনি পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক বাগাড়ম্বর বলেও বর্ণনা করছেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, শুধুমাত্র প্রশাসন বিএনপির পক্ষে তাই না, পুরো সরকারটাই মূলত বিএনপির হয়ে কাজ করছে। বিএনপির মতো বড় রাজনৈতিক দলের চাপ সৃষ্টি করার যে সক্ষমতা, সেটা তারা পুরোপুরি ব্যবহার করছে। তারা মনে করছেন এই মুহূর্তে তাদের জন্য বরং উল্টোটা প্রয়োজন। তাদের এক ধরনের ঐক্যমতের জায়গা প্রয়োজন, কিন্তু তারা দেখছেন রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে বলুন, প্রোক্লামেশনের ব্যাপারে বলুন এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সেই সময় এবং এখনকার যতগুলো বিষয়ই তারা আলাপ তুলেছেন, সে তার সবগুলোতেই ভেটো দিয়েছে বিএনপি এবং তাদের কথা মতোই নাকি শেষ পর্যন্ত কোনো কাজ আর সম্পন্ন হয়নি। এই দলের নেতারা মনে করছেন মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে এবং এই ঘটনাগুলো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। এরকম যখন অবস্থা, তখন 19 এপ্রিল এনসিপির সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানেও বর্তমান সংবিধানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয় বলে দাবি করেছে এই দল। দলের প্রধান নাহিদ ইসলাম বলেছেন, এক দলকে সরিয়ে আরেক দলকে আনার জন্য তো জুলাই বিপ্লব হয়নি। বিএনপি যেখানে দ্রুত অর্থাৎ ডিসেম্বরের মধ্যে ন্যূনতম সংস্কারের ভিত্তিতে নির্বাচন চায়, সেখানে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের গঠিত নতুন দল এনসিপি মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে তাদের পরিষ্কার মত জানিয়ে দিয়েছে। এনসিপির মতে মৌলিক পরিবর্তন মানে রাষ্ট্রের এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কাঠামোর অবসান ঘটিয়ে ক্ষমতার ভারসাম্য আনা। তাদের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, যেমন একই সঙ্গে দলীয় প্রধান ও সংসদ নেতা না থাকা, সর্বোচ্চ 2 মেয়াদে সীমাবদ্ধতা, সাংবিধানিক পদে নিয়োগ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সংবিধানের 70 অনুচ্ছেদের যে সংস্কার, এই বিষয়গুলো আলাপ এসছে। দলটি মনে করে এই মৌলিক সংস্কার ছাড়া ভবিষ্যৎ সুরক্ষিত হবে না এবং এটা কিন্তু তারা বারবারই বলে আসছেন, প্রত্যেকটি নেতাই বলে আসছেন এই কথাগুলো এবং তারা এই লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের কথাটিও বলছেন। অন্যদিকে বিএনপি মনে করছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সংবিধান সংশোধনের মতো বিষয়গুলো নির্বাচিত সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের পথনকশা নিয়ে যে অসন্তোষ প্রকাশ করেছে, সেখানেও তারা কিন্তু একটি জিনিস পরিষ্কার করেছেন যে সংস্কারের আলাপ এই সরকার তুলেছে বা নতুন দলটি তুলছে, সেটা কিন্তু নির্বাচিত সরকারও করতে পারে এবং প্রতিনিয়ত আমরা দেখছি রাজনৈতিক দলের নেতারা এই কথাগুলোর উপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। এখানেই এনসিপির অবস্থানের সঙ্গে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের বাংলাদেশ সহমত প্রকাশ করেছে এবং তারাও নির্বাচনের আগে দৃশ্যমান ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে। মূলত দ্রুত নির্বাচন বনাম মৌলিক সংস্কার পরবর্তী নির্বাচন, এই বিতর্ক ঘিরেই রাজনীতির মুখোমুখি দলগুলি।
এই মুখোমুখি অবস্থান একটা ন্যূনতম ঐক্যের দিকে না গেলে নির্বাচনের দরজা খুলবে কি? পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।